কই নিয়ে আসছে আমারে? আমার কেন জানি ভয় লাগতেছে। সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, একেবারে নতুন, টেনশনের কিছু নাই। সব রাস্তা বন্ধ করে তারপর ওরা আমি নিয়ে আসছি। কোনো ঝামেলা তো হবো না? কোনো ঝামেলা নাই, কোনো কিছুই হবে না। এরা কি পরামর্শ করতেছে? এই চাচা! ভাই একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। এমএ কি হয়েছে? ডাকতেছে কেন? চাচা, আপনি আমাকে বাড়িতে দিয়ে আসেন চাচা। হ্যাঁ, বাসায় তো যাইবা, তোমার বাসায় না, ওনার বাসায়। কি বলতেছেন চাচা? আমি ওনার সাথে যাব মানে? ওনার সাথে আমি কই যাব? চুপবে! তুমি কতগুলো টাকা ওখানে নিয়েছো তুমি জানো? 2.5 লক্ষ টাকা উনি তোমাকে দিয়েছেন। তুমি কিন্তু এখন বিক্রি হয়ে গিয়েছো, মাথায় রেখো। চাচা, আমার টাকা লাগবে না। এই নেন আপনার টাকা। আরে মেয়ে, আপনি টাকা নেন প্লিজ। আরে রাখ টাকা, টাকাতে কি করবে? ভাই আপনার তো আরাম করতে হবে কেন? না, আমি যাব না। তুমি চিৎকার দিচ্ছ কেন? কি হয়েছে? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? তো আল্লাহ, দুরু পানি খাও। কি দুঃস্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম আমাকে কিছু লোক বিক্রি করে দিচ্ছে 2.5 লক্ষ টাকার বিনিময়ে। তুমি ভয় পেও না, শান্ত হও। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে স্বপ্নের মাধ্যমে সতর্ক করে দেয়। তোমার সাথে হয়তো এমন একটা কিছু ঘটতে যাচ্ছে, সেই জন্য হয়তো আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আর আমাদের সমাজে তো এমনটা ঘটছে। অসংখ্য নারী লোভে পড়ে কত বড় বিপদে না পড়ছে। একটা কথা মনে রাখবে, কখনো কোনো বিষয় নিয়ে লোভ করবে না। ঠিক আছে। যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি দিতে নাও পারি তাও আমি তোমাকে বলবো। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, মঙ্গলের জন্য করেন। হয়তো স্বপ্নের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। একবার সূরা ফাতিহা আর 3বার কুল হু আল্লাহ, এটা পড়ে শো আর জিকির করতে করতে ঘুমিয়ে যাও, ঠিক আছে?